ধন্যবাদ আপনার সকলকে। 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর এবং বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি অন্তর্বর্তীকালীন সরকার জনাব ইউনূস সাহেবের সিকিউরিটিতেও মহান বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্র সেখানে নীরব ছিলেন, বঙ্গবন্ধুর কৃতিত্বকে অস্বীকার করেছেন। আজকে অনেকেই বঙ্গবন্ধুকে অপমান করেও বিভিন্ন স্টাইলের বক্তব্য দেন। আপনি যেভাবেই বলেন না কেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা। এই মহান মানুষটি জন্মগ্রহণ না করলে 1971 সালে এই বাংলাদেশ কশিনকাল স্বাধীন হইত না। আজকে যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হচ্ছেন, মন্ত্রী, এমপি হচ্ছেন, হয়তো পাকিস্তান সরকারের আন্ডারে এই বাংলাদেশ থাকলে কশিনকাল প্রধানমন্ত্রীর শব্দ তো দূরের কথা, নামটা উচ্চারণ করতে পারতেন না। আর সেই বঙ্গবন্ধুকে কিন্তু আজকে অনেকেই অস্বীকার করছেন। সাবেক প্রেসিডেন্ট মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব বাংলাদেশের পার্লামেন্টে বঙ্গবন্ধু সম্পর্কে বক্তব্য দিয়েছিলেন। আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ইতিহাসের নাম হচ্ছে বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা। জাতির পিতা কোনো দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। বারবার বলেছি, বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা। উনি সার্বজনীন, তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ। যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না, যার জন্ম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না, যার জন্ম না হলে এই সংসদে বক্তব্য দিতে পারতাম না। আমার দুঃখ একটা আছে, বঙ্গবন্ধু জাতির পিতা ঘোষণা করতে পারিনি। আমি চেয়েছিলাম, প্রস্তাব এনেছিলাম মন্ত্রিসভায়, এরা সবাই আছেন এখানে, আনি ছিলেন, ও ছিল, সবাই ছিল, প্রস্তাব এনেছিলাম বঙ্গবন্ধু ঋণ শোধ করতে চেষ্টা করি, জাতির পিতা ঘোষণা করি। কয়েকজনের বিরোধিতা করতে পারি নাই, সেই দুঃখ নিয়ে আমার মরতে হবে। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ। যার জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান হতে পারতাম না। আজকে যারা পার্লামেন্টে আছেন তারা হয়তো বঙ্গবন্ধুকে অস্বীকার করছেন। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আপনাদের যে অযোগ্য ছিল না, জীবন ও যৌবনের শ্রেষ্ঠ সময় একটু অর্থায়ন, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন, 9 বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তিনিও কিন্তু পার্লামেন্টে থেকে এই বক্তব্য দিয়েছেন। রাজনৈতিক ভাবে একটি দলের সাথে আর একটি দলের রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিহিংসা না করার জন্য আমি সরকারকে আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।